কন্ট্রাক্ট শেষ হলেও তোমাকে চাই, ইমামি না চাইলেও তোমাকে চাই। নিতু যে বলেছিল তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। গোপালের খুব দুঃখ, গোপালের দুঃখ একটু আগে আমি দেখছিলাম। আমাদের সাংবাদিক গোপাল 157 এক প্রতিনিধি, মানে আমাদের দেশে যে সাংবাদিকতার যে একটা বিশ্বমান বা বিশ্ব র্যাঙ্ক রয়েছে 157, তারই এক নিদর্শন আমাদের গোপাল। এরকম অনেকেই আছে। তো তারা দেখছি খুব বিমর্ষ। আমি আমার আগের অডিওতে বললাম তারা বুঝতে পারছে না অস্কারকে কেন রাখতে চাইছি না। আমি দেখুন, আমিও জানি না, কিন্তু আমি একটুকু অন্তত বুঝি যে সাংবাদিক এর একটা কাজ রয়েছে, একটা ধর্ম রয়েছে, তাকে একটা 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 নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় আবেগ থেকে, এরা ব্যক্তিগত একটা ইমোশন থেকে, তাকে একটা দূরত্ব, একটা সেফ ডিস্টেন্সটাকে মেনটেন করতে হয়। আমি বুঝতে পারছি না যারা সোকল সাংবাদিক বলছে, নিজেদেরকে ইউটিউবার বলছে, তারা সাংবাদিক কম। আমার এখন মনে হচ্ছে তারা যেন এক একটা ফ্যান, একটা ডাই হার্ট না, মানে কি বলবো, মানে পার্সোনাল ফ্যান পেজ হয়ে গেছে। তারা কোচ অস্কারের পার্সোনাল ফ্যান পেজ হয়ে গেছে। দেখুন, পয়সা আপনিও দিচ্ছেন না, আমিও দিচ্ছি না, গোপালও দিচ্ছে না, কেউই দিচ্ছে না, আপনারা কেউই দিচ্ছে না, আমিও দিচ্ছি না। এখানে কে দিচ্ছে? এখানে দিচ্ছে ইমামি দিচ্ছে, ক্লাব থেকে অবশ্য কিছু টাকা অর্থ করে দিচ্ছে। তো এটা তাদেরকেই সিদ্ধান্ত নিতে দেওয়া তো উচিত। আমার কি, আপনাদের কি মনে, আমি জানি না। আমি দেখছি না একটা ছেলে এসে আবার বনে বাজারে জঙ্গলে যেখান থেকে পারে সেখান থেকে চলে আসে, কোচিং টোচিং টিউশন কিছু একটা করে, আর ইস্ট বেঙ্গলি কন্টেন্ট বানাতে থাকে। সেও দেখি বলছে মানে অস্কারকে তো রাখা উচিত, এই সেই। আপনারা একটু চান, মনে প্রাণে চান, একটুখানি পজিটিভ থিঙ্কিং করুন, অস্কার চলে আসবে। তো আমি দেখলাম তার কমেন্ট সেকশনে ইউটিউবে দেখলাম লোকজন বলছে না না, অস্কার না, একটু ভালো কোচ হলে ভালো হয়। আমি কারোর কথাই বলছি না, যা ঘটছে সেটা বলছি। দেখুন, আমার কিছু করার ক্ষমতা নেই। যা দেখছি সেটা বলছি। মানে লোকজনের কাণ্ড কারখানা থেকে আমার খুব হাসি পাচ্ছে। মানে এই যে যারা মিডিয়া বলছে, মানে মিডিয়া যা মন চায় সেটা তারা বলছে, বা মিডিয়ার যে ফলোয়ার, যারা সমর্থক, যারা তাদের পাঠক শ্রোতা, তারা যেটা চায় সেটা মিডিয়া বলছে। মিডিয়ার কি এটা কাজ? আপনি বলুন, মিডিয়ার কি সেটা কাজ যে লোকে যেটা চায় সেটা বলা? তারা তো সেই পাঠকের একটা মানে বক্তা হয়ে গেল, পাঠকের স্পোক্সম্যান। আমরা দেখতাম আগে কি, মানে একেবারে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থার স্পোক্সম্যান, এখন দেখছি পাঠকদেরও স্পোক্সম্যান হয়ে গেছে মিডিয়া। এখন পাঠকরা যেটা চাইছে সেইটা তারা বলছে, মানে যেটা ঘটছে সেটা নয়। ধরুন কালকে শনিবার, পাবলিক বললো না কালকে শনিবার না, কালকে রোববার হোক, পরশু দিনও রোববার হোক, তিনটে দিন পর পর রোববার হোক, তো মিডিয়া বলে দেবে কালকে রোববার হওয়া উচিত। কেন কালকে রোববার হবে না? পরশু দিনও রোববার হবে, তারপরের দিনও রোববার হবে। মিডিয়ার কি এটা কাজ বলুন তো? আপনার মনের চাহিদা যোগান দেওয়া কি মিডিয়ার কাজ? মিডিয়ার কাজ তো সত্য নিয়ে থাকা, যেটা ঘটছে সেটা আপনার সামনে বলে দেওয়া। ধরুন আপনার পেছনে চুলকানি হয়েছে, ডাক্তারখানায় গেলেন, ডাক্তার বললো আপনার পেছনে চুলকানি হয়নি, আপনার পেছনে একটা কেউ একটা যেন একটা একটা ট্যাটু এঁকে দিয়েছে, ওরকম একটা ব্যাপার হয়ে গেল। আপনি বললেন আমার পেছনে চুলকানি, আপনি চুলকাতেই থাকলো, এদিকে আপনার ট্যাটুটা বড় হতে থাকলো। যে ডাক্তার যদি সেরকম কাজকর্ম করে, আপনার পশ্চাৎ দেশে একটা বড় চুলকানি হয়েছে, দগদগে একটা চুলকানি হয়েছে, সেটাকে বললো না চুলকানি নেই, এটা ট্যাটু হয়েছে। আপনি চুলকাচ্ছে, আপনার ট্যাটু বড় হচ্ছে, চুলকাচ্ছে, ট্যাটু বড় হচ্ছে। তো সেই ডাক্তার যেরকম আপনার সর্বনাশ করবে দিনের শেষে, এই 157 মিডিয়াও কিন্তু দিনের শেষে আপনার সর্বনাশ করবে। তাই আমরা একটা কথাই বলি, যা হচ্ছে ভালো হচ্ছে, দেখা যাক কি হচ্ছে।